একটা দিয়ে দেন। ওই দিছে তো তোরে নাম, ওই নাম নাম নাম। ভাই কি ভয় লাগতেছে? ভয় লাগতেছে। না না, কামড় দেবে না। বানরের রয়্যাল এনফিল্ড পছন্দ হয়েছে ভাই। রয়্যাল এনফিল্ডে সেভাবে বসে আছে দেখতে পাচ্ছেন। আর আমরা যে রাস্তা দিয়ে বাইক চলে যাচ্ছে, এই রাস্তাটা কিন্তু বৃষ্টির সময় কোনোভাবেই বাইক নিয়ে আসা সম্ভব না। রাবার গাছ থেকে রাবার সংগ্রহ করা হয়। এই যে এইভাবে দেখেন কত আঠালো, আসলে হাত দিয়ে ধরতে চাচ্ছি না। হ্যালো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন টেকসই বন ও জীবিকা সুফল প্রকল্প, এটি হচ্ছে ময়মনসিংহের বন বিভাগ, রসুলপুর রেঞ্জ, সন্তোষপুর বিট। আমি যতটুকু জানতে পারছি এই অঞ্চলটি হচ্ছে ফুলবাড়িয়া উপজেলা, ময়মনসিংহ জেলা। তো আপনারা দেখতে পাচ্ছেন এর পাশেই হচ্ছে যে আনারস বাগান এবং হচ্ছে আর এটা হলো পুরাটা হচ্ছে রাবার বাগান। আমরা কিন্তু টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা থেকে মধুপুর হয়ে আমরা হচ্ছে ময়মনসিংহ রেঞ্জের এই অঞ্চলটিতে এসেছি। কত সুন্দর একটি অঞ্চল দেখুন। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মাঝখানে দেখেন এই যে আনারসটি। আর আমরা যখনই আসলে কোনো আনারস আমরা হাতে নেই তখনই কিন্তু আমরা আসলে মধুপুরের আনারসের কথা মনে পড়ে যায়। এই অঞ্চলটি কিন্তু ফুলবাড়িয়া ময়মনসিংহ হলেও পাশেই, অল্প কিছু দূর পাশেই। আপনারা দেখতে পাচ্ছেন একটু সামনে গেলেই কিন্তু মধুপুর অঞ্চল শুরু। আর মধুপুরের যে আনারস সেটা বিখ্যাত আনারস, এবং হচ্ছে মধুপুর অঞ্চল পুরোটাই আনারস চাষ করেন এখানকার যারা আছেন। এবং হচ্ছে এই রাবার বাগান দেখতে পাচ্ছেন, আমরা যদি দেখাই তো রাবার বাগান, এই যে এই গাছগুলো কিন্তু অনেক বুড়া হয়ে গেছে, অর্থাৎ এগুলোর বয়স শেষ। আমরা একটু আরও সামনে যাব, দেখাই আপনাদের কিভাবে রাবার বাগান থেকে রাবার রস পড়তেছে। দেখুন উপর থেকে একটু লক্ষ্য করুন কিভাবে হচ্ছে রাবার গাছ থেকে রাবার সংগ্রহ করা হয়। এই যে এইভাবে দেখেন কত আঠালো, আসলে হাত দিয়ে ধরতে চাচ্ছি না, কত আঠালো দেখেন। এই যে আঠালো এইভাবে নিচে পড়ে রয়ে গেছে। তো এইখানে আসলে ওই সংরক্ষণের যে বাটি বা ঘটি বা হচ্ছে ইয়ে রাখে, কি বলবো, জার রাখে, তারপরে হচ্ছে এগুলো সংগ্রহ করে নিয়ে চলে যায়। এখানে প্রক্রিয়াকরণের অফিস রয়েছে বা কারখানা রয়েছে, সেখান থেকে প্রক্রিয়াকরণ করে বিদেশে রপ্তানি করা হয়। বেশিরভাগ রাবার এখান থেকে বিদেশে রপ্তানি করা হয়। আসলে কয়েক লাখ গাছ কেটে ফেলছে এখানে, দেখতে পাচ্ছেন। আসলে কি কারণে কাটছে আমরা বুঝতে পারতেছি না, তবে একটা ধারণা করা হচ্ছে গাছগুলো হয়তো বা বয়স হয়ে গেছে, আবার নতুন করে গাছ লাগাবে এখানে। আর এই সাইডে যদি আপনারা দেখেন, ডান সাইডে এখনও গাছগুলো রয়েছে। গাছ কাটার পর মনে হয় যে ধুধু মরুভূমি এই অঞ্চলটি হয়ে গেছে, কিন্তু এরপর থেকে পুরা গাছ আর গাছ, রাবার বাগান। এবং আমরা আস্তে আস্তে বানরখালী গ্রামের দিকে যাচ্ছি। আপনারা দেখতে পারবেন যে শুধু শত শত বানর, রাস্তার এপাশ ওপাশ দুদিকেই বানর রয়েছে। অসম্ভব সুন্দর রাবার বাগান, দেখতেই পাচ্ছেন কত সুন্দর রাবার বাগান, সারি সারি গাছ। আর আমরা যে রাস্তা দিয়ে বাইক চলে যাচ্ছে এই রাস্তাটা কিন্তু বৃষ্টির সময় কোনোভাবেই বাইক নিয়ে আসা সম্ভব না, কারণ এই মাটিগুলো হচ্ছে এঁটেল মাটি। বৃষ্টির ফোঁটা পড়ার সাথে সাথে এই মাটিগুলো তৈলাক্ত এবং হচ্ছে পিছলা, মানে এত পিছলা হয়ে যাবে যে সেকেন্ডের মধ্যে আপনার বাইকের চাকা পিছলে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখন রাবার বাগানের মাঝখান দিয়ে যে রাস্তাটি চলে যাচ্ছে এটা দিয়ে যাচ্ছি। অসম্ভব সুন্দর নৈসর্গিক বাংলাদেশ, আসলে সবুজের সমারোহ। যদি এখন আসলে বসন্তকাল, অর্থাৎ চৈত্র মাসের শেষ, তারপরও কিন্তু সবুজের অভাব নেই এখানে। আমরা রাবার বাগানে একবারে ভিতর দিয়ে প্রবেশ করছি। লক্ষ লক্ষ রাবার গাছ, আর এইগুলো আসলে এখান থেকে সংগ্রহ করে প্রক্রিয়াকরণ করে বিদেশে রপ্তানি করা হয়, যার মাধ্যমে আমাদের বৈদেশিক মুদ্রা অর্জন হয় এবং অর্থনীতি চাঙ্গা হয়। আমরা কিন্তু এখন বানরখালী গ্রামে প্রবেশ করতেছি। আপনারা দেখতে পারবেন রাস্তার দুই ধারেই আপনারা বানর দেখতে পারবেন। একটু অপেক্ষা করেন, দেখেন এই যে গাছের নিচে দেখেন বানর রয়েছে, এই যে বানর, সামনে আরও পাওয়া যাবে।
একটা স্পট রয়েছে, স্পটে দাঁড়াইলে ওখানে অসংখ্য বানর চলে আসবে। এখান থেকে এই বানররা আসলে খাওয়ার জন্য যারা আসলে পর্যটক আসে তাদের কাছে ছুটে চলে যায়, যাতে তারা আসলে খাবার পায়। তো অনেক পর্যটকে খাবার দেয়। দেখা যাক সামনে কতগুলো বানর আমরা দেখতে পাই। এই পুরা গ্রামটার নামে হচ্ছে বানরখালী গ্রাম। বানরের অভাব নেই এখানে। দেখতে পাচ্ছেন এখানে অনেক পর্যটক এসেছেন বানর দেখার জন্য। এই দেখেন আপনাদের, এই যে বানর, এই যে বানর, এই যে বানর, সব জায়গায় বানর দেখতে পাবেন। ওয়াও, যেদিকে তাকাবেন সেটা বানর আর বানর। আপনারা দেখতে পাচ্ছেন বানর তার বাচ্চাকে কলা খাওয়াচ্ছে, কত সুন্দর সিনারি দেখেন। ওয়াও, অসাধারণ সিনারি। মাতা সন্তানকে খাওয়াচ্ছেন, কত সুন্দর। আপনি যদি এদেরকে উত্ত্যক্ত না করেন তাহলে অবশ্যই আপনার আক্রমণ করবে না, কিন্তু আপনি যদি এদের উত্ত্যক্ত করেন তাহলে দেখা যায় আশ্রয় দিতে পারে বা কামড় দিতে পারে। কি সুন্দর দেখেন কতগুলো বানর। বানরের অভাব নাই এখানে। বাচ্চাকে নিয়ে খাওয়াচ্ছে। ওয়াও, বাচ্চাকে ঘাড়ে নিয়েছেন বানর। মা আমার দিকে চলে আসছে, ভয় লাগে, অনেক ভয় লাগে। খুব আনন্দ পাচ্ছে আসলে। পর্যটকরা যদি ওদের খাবার দেয়, কলা বা বাদাম দেয়, তাহলে ওরা খুব খুশি হয়। ওয়াও 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 ওয়াও। ভাই ভাই এখন কলা দিতে হবে, নাহলে নামবে না। ও ওয়াও, কত সুন্দর সিনারি দেখেন। ভাইয়ের ঘাড়ের উপর বানর উঠে গেছে, সে খাবার চাচ্ছে আর কি। একটা কলা দিলে নেমে যাবে। ভাই কি ভয় লাগতেছে? ভয় লাগতেছে? না না, কামড় দেবে না, ও খাবার চাচ্ছে। কলার দোকান কোথায়? কলা বা কি খায় বানর? কি খায়? কলায় তো খায় মনে হয়। ভাই বানরকে কি দিলে নামবে? আচ্ছা আচ্ছা, ও নামে গেছে, দৌড়। বানর ইয়া কলা খায় তো না? আচ্ছা দেন তো, একটা কলা দেন তো ভাই, দেখি। এটা কলা খাওয়াই বানরকে, যেহেতু ভাইয়ের ঘাড়ে উঠছিল। কেমনে দেবো ভাই? ওমা, হায় হায় হায়, ভয় লাগে গেছে। আবার উঠে গেছে ভাইয়ের মাথায়। আগেরটা তো এমনিতে নামে গেছে, আবার দেখেন কিভাবে চুলতে চা নেমে গেছে, নেমে গেছে। ওরা হাতে নিলে ভয় পাবে না? আচ্ছা। ও ছোট ছোট বানরের বাচ্চা দেখেন, খাবার জন্য ছোটাছুটি করতেছে, খাবার চাচ্ছে। কোনটা? বড়টা না, ছোট বাচ্চাদের দিতে হবে। এই যে কলা কাটা হচ্ছে, ছোট ছোট করে পিস করে দেবো, যাতে ছোট ছোট বাচ্চারা খেতে পারে। নাহলে একটা কলা একটা বড় বানররা উড়াউড়ি করে নিয়ে চলে যায়, ছোটরা খেতে পারে না। ভাই কেমনে দেবেন? দেন তো আপনি, আপনি দেন। হ্যাঁ কত করে পিস ভাই? দেন 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 দেন। যে ভাই দিয়ে দিচ্ছে। ও ও মারামারি করতেছে। ও রে ক্যাচ ধরে, একটা দিয়ে দেন। ওই ওই দিছে তো তোরে নাম, ওই নাম 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 নাম। সর্বনাশ, আমি তো অনেক ভয় পেয়ে গেছিলাম। বানর রাজার মতো চলে যাচ্ছে, দেখেন কিভাবে যাচ্ছে। জি ভাইয়া। আর এই বানরগুলো আসলে যা দেখলাম, আমার ঘাড়ের উপরে দুটা বানর উঠছিল, কলা দেওয়ার সাথে সাথে নেমে গেছে। এরা যে এত ভদ্র বানর যা বলার মতো না। আপনারা যদি এদিকে আসেন তো অবশ্যই বানরখালী গ্রামে আসবেন, খুব মজা পাবেন। বানরদের আসলে কিছু বাদাম অথবা হচ্ছে কলা বা চিপস খাওয়াবেন। বানররা কিন্তু আসলে এখন এই যে মধুপুর
যে এটা হলো বন বিভাগ, এর ভিতরে এরা থাকে, কিন্তু ওইখানে আসলে তাদের যে খাদ্যাভ্যাস সেটা পরিবর্তন হয়ে গেছে, বা হচ্ছে তাদের যে খাদ্যস্থল সেগুলো দিন দিন আমরা মানুষরাই নষ্ট করেছি, যার কারণে ওরা আসলে খাদ্য সঠিক মতো পায় না, যার কারণে লোকালয়ে তারা চলে আসে। লোকালয়ে আসে একটু খাদ্যের আশায়। আপনারা কখনোই বানরকে উত্ত্যক্ত করবেন না, অবশ্যই খাবার দিবেন, যতটুকু সম্ভব হয় তাদেরকে খাবার দিবেন, তাহলে সে বানররা আসলে আপনাদেরকে কিছুটা সময়ের জন্য হলেও আনন্দ দিবে। বানরকে দেওয়ার জন্য দেখেন আমাদের কলা কাটা হচ্ছে, মোট 6টা কলা। দেখা যাক কতগুলো বানরকে আমরা এখানে আনতে পারি। এর আগেও 4টে কলা দিয়েছি, এখন হচ্ছে 6টা কলা। বানররা যা খেয়ে যাতে নেন ভাই নেন, আপনি দেন, আমাদের গায়ে আবার উঠতে পারে। সব বানররা যেন আসে ভাই। হ্যাঁ হ্যাঁ এদিকে দেন দেন, আপনি দেন। ও দেখেন আপনারা যে ভাই 6টা কলা সবাইকে, সব বানরকে দিচ্ছে। ও হ্যাঁ, সবাই যেন একটা করে পায় ভাই, বিশেষ করে ছোটোগুলো দেন, ছোটোগুলো। হ্যাঁ ছোটোগুলো দেন, ছোটোগুলো ক্যাচ ধরে, ও রে মারামারি করে কলার জন্য। ওয়াও দেখেন কি সুন্দর, হাতে হাতে নিচ্ছে, এই পেয়ে গেছে খাচ্ছে। কলা পেলে বান্দর খুবই শান্ত, কোনো ধরনের মারামারি করে না, কিন্তু না পেলেই মারামারি করে। ধরো 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 ধরো, বাচ্চা লিখ দেন তো, বাচ্চা আর যে বানরের বাচ্চা আছে এটারে দেন, ওটার একটা দেন ভাই, ওই যে বাচ্চা আছে ওটার একটা দেন। হ্যাঁ হ্যাঁ, এই ওটা খায় না। ও নিচে অনেক, ও ওয়াও সাধারণ। দেখেন কত বানর এখানে, বানরের অভাব নেই। ওয়াও ওয়াও, এ ভাই কিন্তু খুব মানে হচ্ছে সুন্দরভাবে বিতরণ করতে পারে, আর ওনাকে ভয়ও পায়। সব বানর আসে না, কারণ উনি যাকে দেবে সেই আসবে। দেখেন 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 দেখেন, ও কারাকারি চলছে, কারাকারি। বালতি হাতে নিয়ে যেতে যাচ্ছে। ওয়াও ওয়াও, ও এই গাছ উঠেছে। আহা, খাও 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 খাও, তোরা খাও, তোদের জন্য তো দিয়েছি, খাও। ও কীভাবে খাচ্ছে দেখেন, অসাধারণ অসাধারণ। শাল সহ খেয়ে ফেললি, খা খা, খুব খিদে লাগছে মনে হয়, শাল সহ খেয়ে ফেলছে। বানরের রয়্যাল এনফিল্ড পছন্দ হয়েছে ভাই। রয়্যাল এনফিল্ডে সেভাবে বসে আছে, দেখতে পাচ্ছেন, ওর এই বাইক পছন্দ হয়েছে। দেখেন কিভাবে বসে আছে, ওয়াও। চালাবে নাকি, চালা, নেমে গেল। দেখেন মোটর সাইকেলের কি করছে দেখেন, কিরে তোর কি হয়েছে, ওয়াও নেমে গেল। আমরা বানরখালী থেকে চলে যাচ্ছি, এটা হচ্ছে ময়মনসিংহের ফুলবাড়ী উপজেলা। আমরা সামনে কিছুক্ষণের মধ্যে আমরা হচ্ছে আমাদের টাঙ্গাইলের মধুপুর উপজেলায় প্রবেশ করব। দেখতে পাচ্ছেন এটা কিন্তু গহীন জঙ্গল। আমরা হচ্ছে শালবনের মাঝখান দিয়ে যে রাস্তাটা আছে মেঠো পথ, এই মেঠো পথ ধরে সামনের দিকে চলে যাচ্ছি। খুব কম লোকজন এদিকে চলাচল করে, যেহেতু রিজার্ভ ফরেস্ট, বন বিভাগের আন্ডারে, তো মাঝে মাঝে কিছু টুরিস্ট আসে, তাছাড়া কিন্তু লোকজনের চলাচল একেবারেই কম। এখানে আপনাদের যেদিকে চোখ যাবে সেখানে আনারস বাগান পাবেন, রাবার বাগান পাবেন, আর হচ্ছে শালবন পাবেন। এটার জন্য বিখ্যাত এখানে, আনারসের জন্য। এবং আমরা যদি বলি যে আনারসের জন্য বিখ্যাত কোনটা, আমরা এক কথায় সবাই জানি যে টাঙ্গাইলের মধুপুরের আনারস। স্বাদেও যেমন সুস্বাদু, আর হচ্ছে এটার সাইজ হলে অনেক বড় বড়। অন্যান্য অঞ্চলের আনারস অনেক ছোট ছোট হয়, কিন্তু মধুপুরের আনারস অনেক বড় বড় হয়। রাস্তার সিনারি কিন্তু অসাধারণ, আপনারা দেখেন, দুপাশে হচ্ছে রাবার বাগান, বাম ডান যেদিকেই তাকাবেন সেদিকে রাবার বাগান, অসাধারণ সিনারি। এবং আপনারা দেখতে পাচ্ছেন অনেক ট্যুরিস্ট যাচ্ছে বানরখালী গ্রাম বা রাবার বাগান দেখার জন্য। কালার কি, হ্যাঁ সেরকম কালার দেখতে পাচ্ছেন। শুধু যেদিকে তাকাবেন দেখেন আপনি, ডান বামে, যে যদি ডানে তাকান
অথবা বামে তাকান, যেদিকে তাকান না কেন শুধু আনারস গাছ আর আনারস। আর আমরা মধুপুরে এসেছি, সুস্বাদু আনারস খাবো না তা কি হয়? আমাদের আনারস অলরেডি কাটতেছে, দেখতে পাচ্ছেন। আমরা এখন এই যে আনারস খাবো। এটাকে আনারস বলে না? আনারসের বাচ্চা বলে এটাকে। আনারসের বাচ্চা, এটাকে জলডঙ্গি। এটাকে বলা হয় আনারসের বাচ্চা, মানে জলডঙ্গি। জলডঙ্গি। আনারসটা একটু বড় হয়। ও, তার মানে এখন যেগুলো রোপণ করছে এগুলো হচ্ছে আনারস। এগুলো আনারস। আচ্ছা, আর এগুলো জলডঙ্গি। জলডঙ্গি অর্থ ছোট ছোট। তার মানে এত বড় একটা আনারসকে যদি ছোট বলে, তাহলে বলেন বড় আনারস হলে আর কত বড় হবে? হ্যাঁ, 4 কেজি ওজন। সর্বনাশ, 4 কেজি ওজন বলতেছে। আর এটা হচ্ছে ছোট বাচ্চা আনারস বলতেছে। এত বড় আনারসকে বাচ্চা আনারস বলতেছে। তাহলে ভাবা যায় এক একটা আনারস করে 4 কেজি হবে। তো দেখি সাইজটা আসলে কেমন। আমরা একটু আগায় যাই। ওই দেখেন আনারস, এই যে কেবল ছোট ছোট একটা আনারস। এই যে প্রতিটাতে এরকম করে আসলে চালু হয়েছে, মানে ফুটে বের হয়েছে আনারস। তো এটা নাকি 4 কেজি করে ওজন হবে একটা আনারস। তার মানে কত বড় বিশাল আনারস হবে। তো মধুপুরের আনারস কি এমনি এমনি বিখ্যাত হয়েছে ভাইয়া? না, এটার আসলে মাহাত্ম্য আছে। এটার হচ্ছে রস, এটার হচ্ছে সাইজ, এটার হলো স্বাদ অতুলনীয়, যার কারণে এটা মধুপুরের আনারস সারা বাংলাদেশ জুড়ে বিখ্যাত। ভাই আপনি বাচ্চা আনারস খান, দেখি খেয়ে দেখেন। এখানে কি দিয়েছে এর সাথে? বিট লবণ। বিট লবণ। আচ্ছা, একটু খান, খেয়ে একটু রিভিউ দেন আসলে কেমন। মানে যেহেতু এটা আনারস না বললেন, কি জলডঙ্গি নাকি? হ্যাঁ, জলডঙ্গি। বাচ্চা আনারস। বাচ্চা আনারস এই যে সাধারণ একটা টেস্ট। মানে হাটে বাজারে যেটা খাই ওটার সাথে এটার সাথে কখনোই কম্পেয়ার করা যাবে না। তার কারণ হলো যে এই আনারসটা একদম সফট এবং খুবই মিষ্টি, জলডঙ্গি যেটা। আচ্ছা। আর আনারসের বাচ্চা যেটা, মানে এটা খুবই মিষ্টি হয় এবং নরম হয়। আর যেটা মেইন আনারস 3-4 কেজি ওজন হয়, ওটাও ভালো। ওটা একদম ওই যেরকম বাগান থেকে কাইটা নিয়ে এসে খাওয়া যেটা, সেটাও অনেক ভালো হয়। আচ্ছা আচ্ছা। এক কথায় মানে অসাধারণ। এটা হচ্ছে যে আমাদের টাঙ্গাইলের বিখ্যাত একটা আনারস আর কি, মধুপুরের আনারস। খুবই বিখ্যাত সারা বাংলাদেশে আর কি। খুবই অসাধারণ একটা স্বাদ। আপনি একটু টেস্ট করে দেন কেমন? না, অবশ্যই টেস্ট করবো, যেহেতু আমরা শুনেছি, সব সময় শুনেছি, কিন্তু আসলে কখনো খাওয়া নেই। তো এখন টেস্ট করি। সাইড থেকে টান। তাহলে সাইড থেকে টান দিতে হবে। আচ্ছা আচ্ছা। ওয়াও, স্বাদ অসাধারণ, আসলে অসাধারণ। জম্পেশ। এই ছোটটা হচ্ছে 20 টাকা না? আর একটু সাইজে বড়টা 30 টাকা। আমরা যেটা খেলাম ওটা কয় টাকা দিচ্ছেন? 30 টাকারটা দিচ্ছেন না? ছোট ছোট আনারস যদি এত স্বাদ হয়, এই পিছনে বড় আনারসগুলো কেমন স্বাদ হবে বলেন? অসাধারণ। 30 টাকার আনারস। এগুলো হচ্ছে জমি প্রস্তুত করা হয়েছে, এখানে আনারস লাগানো হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আনারসের চারা। ঠিক আছে ঠিক আছে। এক সাইডে আনারস আর আনারস, আর বাম সাইডে হচ্ছে শালবনি। এটা কি গাছ ভাই এগুলো? রাবার গাছ এগুলো সব লাগা। আচ্ছা, এইগুলো তো রাবার গাছ। এই যে আনারস ছোট ছোট যে গাছগুলো আনারসের, এখানে যে ছোট ছোট, এটা চারা গাছ দিছে। দুই পাশে দেখলে কাটা ফেলাইছে। হ্যাঁ, এটা রিকভারি আর কি। এরকম করে লাগায়, মানে যেটা আনারস দেখা যায় যে ইয়া কি বলে আপনার রাবার গাছ যেটা বড় হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ। ওটা বলে কাটা ফেলায়, বুড়া হয়ে গেলে মোটামুটি যেরকম করে চারা লাগায়। আচ্ছা, 5-6 বছর পরে এখান থেকে আবার রাবার চাষ হবে, রাবার রস বের হবে। অসাধারণ। দেখেন কাজ করতেছি, আনারস বাগানে কাজ করতেছি। যেদিকে তাকাবেন আনারস আর আনারস। এই অঞ্চলটা পুরোটাই আনারস, সব আনারস। আমরা আমাদের এলাকায় যখন ধান রোপণ করি, ওনারা সেইভাবেই সেম ওনারা আনারস আবাদ করে। সারা বছর ধরে আনারসই আবাদ করে, অন্য কোনো আবাদ আসলে হয় না এখানে। রাবার বাগান, আনারস, এগুলোই।
গারো বাজার না, হুম, ফুলবাড়ি এখান থেকে 18 কিলোমিটার।